বিয়ের বাড়ি যাবে, লাহাবের বাড়ি দাওয়াত দেওয়ার জন্য রওনা দিয়েছেন। কিন্তু খাদিজাতুল কুবরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী দাওয়াত দিতে যাচ্ছেন, কিন্তু দাওয়াত দিয়ে কি খাওয়াবেন? কিছু খাওয়ান লাগবে তো, বাড়িতে নিয়ে এসে আপনি আনুষ্ঠানিকভাবে আপনি দাওয়াত দেন, কিছু খাওয়ানোর ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ কোন। এবার নবী বলে, কি খাবার ব্যবস্থা আছে? তোমার কি আছে? কই এক পোয়া ময়দা আছে, এক পোয়া আটা আছে, আর একটা মুরগি আছে। বিয়ে যেহেতু আসবে, এক পা আটা দিয়া ময়দা দিয়া 4খান রুটি হবে, আর ওই আপনার একটা মুরগি ভুনা ভুনা করলে বিয়ে খাওয়ান যাবে। কথা কয় না? খাওয়ান যাবে কি যাবে না? বিয়ে খাওয়াবে, মুরগি আর রুটি, গোস্ত রুটি খাওয়াবে দাওয়াত করার জন্য। এবার চললেন আমার নবীজি আবু লাহাবের বাড়ি চলে যাচ্ছে। যাওয়ার সময় চিন্তা করে আকাশের দিকে তাকাইছে। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকায়া আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে আর চিন্তা করতেছে, আমি যে দাওয়াত দিব শুধুমাত্র তাকে তা নয়, বরকত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। অতএব আমি আজকে গুনে গুনে 40 জন নেতাকে দাওয়াত দিয়ে আনবো বাড়িতে, পেট ভর্তি করে খাওয়ায়া আমি কালেমার দাওয়াত দিয়ে দেব। জোরে কোন মারহাবা। আটা কয় পোয়া? মুরগি কয়টা? একটা মুরগি নবী জবাই করে দিয়ে গেছে খাদিজাতুল কুবরার কাছে। সুবহানাল্লাহ কোন। পাক করো, রুটি বানাও, আমি দাওয়াত দিলাম। দাওয়াত দিবি একজনকে, পথের মধ্যে যা 40 জনকে দাওয়াত দেওয়ার জন্য নিয়ত করলেন। সুবহানাল্লাহ জোরে কোন। নবী আমার এবার বিয়ের বাড়ি চলে গেলেন। লাহাবের বাড়ি যায় লাহাবকে ডেকে বলতো, বিয়াই আপনার দাওয়াত আমার বাড়িতে আসতে হবে। বিয়াই বলে, অং শান্তি, ইসলাম তো কবুল করে নাই, অং শান্তি। বিয়াই অং শান্তি বলছে, আমার রাসূল বলে নাই শান্তি। কয় কে? কলে একটা মুরগি আর 4টা রুটি, দাওয়াত দেবো 40 জন। কয়জন? 40 জন। তাহলে ভেজাল আছে না নাই? 40 জন লোককে একটা মুরগি খাওয়াবে, আর 4টা রুটি, এক পোয়া ময়দা দিয়ে 4টা রুটি বানাবে, আর 40 জন লোককে আপ্যায়ন করবে। এবার বলতেছে অং শান্তি, আর রাসূল বলো নাই শান্তি। শান্তি তো নাই, কারণ আপনি একা না, আপনি এখন যেতে পারবেন না, দেরি করে, এখন 39 জন দাওয়াত দেওয়া বাকি আছে। আমি যাব আর 39 জন দাওয়াত দেব, সব মানুষকে নিয়ে একসঙ্গে খেতে দেব। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এবার আরো 39 জন লোক দাওয়াত দিলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার 40 জন বিয়ে সহ 40 জন লোক এবার দাওয়াত দিয়ে আসছে। সব মানুষ আপনার আসতেছে। আর আবু লাহাব চিন্তা করলো, সর্বনাশ, আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। বিয়ের কাম, একটা মুরগি আর এক পোয়াটা, এই সম্বল দিয়ে 40 জন লোক খাওয়াবে সম্ভব হবে না। অতএব আমি এখন বাড়ি বিলা যাই, আমি এখানে থাকতে চাই না। রওনা দিয়েছে। রাস্তার মধ্যে আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে যায়। কার হাতে? আবু জেহেল তীক্ষ্ণ ব্রেনের লোক, তীক্ষ্ণ ব্রেনের লোক। আবু জেহেল ডাকতে বলে, এই আবু লাহাব কই যাও? আবু লাহাব তিনি সুন্দর একটা কৌশল করে বলতেছে, বিয়ে বাড়ি খাওয়ার কাম শেষ করছি, আপনারা যান খান। কিন্তু আবু জেহেল চিন্তা করলো, যতই ও সরে যাওয়ার চেষ্টা করুক না কেন, সরতে দেব না। বিয়ের তো খাদ্য পরিবেশন করার লোক নাই। আপনি খাইছেন, আসেন আমার সঙ্গে আসেন, আমাদের খাওয়ান লাগবে। কি করা লাগবে? খাওয়ান লাগবে। এবার আবু জেহেল হাত ধরে লাহাবকে বাড়িতে নিয়ে গেলেন।
40 জন লোক, 40 জন নেতা, আরবের 40 জন নেতা আমার নবীর বাড়িতে হাজির হয়ে গেল। মাত্র 14 হাত একটা লম্বা ঘর আমার রসুলের, এই ছোট্ট ঘর, আর খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া, আরে আর একটা মাত্র সব তার বাড়িতে রয়ে গেছে। ওই সপের মধ্যে খেতে দিবে, 3.5 হাত লম্বা একটা সপ রয়ে গেছে, ওই সপ্তাহের ভিতর খেতে দিবে। আবুল আহাব বলে, বিয়ে এত লোক দাওয়াত দিন, বসতে দিবেন কেমন করে? আমার নবী ডাক দিয়ে বলে, বিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নাই, আমার সঙ্গে রয়ে গেছে আমার আল্লাহ। কি আছে? আল্লাহ আছে। এই জন্য আপনি চিন্তা করবেন না, আপনি আমার মেহমান, আমি মেহমানদারি করার জন্য নিয়ে আসছি। আল্লাহ নয় পারবেন কি পারবেন না? এবার সবটা হাতের মধ্যে নিছি, খাদিজাতুল কুবরাকে ডেকে বলে, খাদিজা ওই সবটা আমার হাতের মধ্যে দাও, ডান হাত দিয়ে সুন্দর করে দাও। এবার একটা দোয়া পড়ে সবটা দিল। দোয়াটা কি আপনারা শুনবেন? যেই দোয়া পড়ে সব দিলেন রসুলের হাতে, আর নবী একটা দোয়া পড়ে সবটা বিছায়া দিলেন, ওইটা শুনবেন না? কিন্তু এখন না, পরে বলবো। আমার নবীর হাতের মধ্যে একটা দোয়া পড়িয়া ডান হাতে রসুলের হাতে ওই সবটা মাদুরটা ধরায়া দিলেন। মাত্র আপনার 3.5 হাত একটা সব, এই সবটা হাতের মধ্যে ধরায়া দিলেন। আমার নবী এবার সব বিছানো শুরু করলেন। বিছাইতে বিছাইতে ঘর লম্বা হয়ে যায়, মাদুর খালি চলে যায় চলে যায়। 40 জন লোক ঘরের মধ্যে বসতে দিলেন, জায়গার অভাব হলো না। আমার হাবা কি দেওয়া যাবে? অথচ বলেন নবী আমার মতো, কথা কয় না রে, আমার মতো নবী, আমার মতো বড়বার মতো। আরে আমার নবীজি এবার মাদুর পারলেন, লক্ষ্য করা গেল আবু জেহেল বলে, ও মুহাম্মদ তোমার হাতের মধ্যে যেই সব ছিল সব তো ওইভাবে রয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির হাতের মধ্যে সব মাদুর, 40 জন লোক ঘরের মধ্যে বসলেন। 14 হাত ঘর, মাত্র 14 হাত একটা ঘর, খেজুর পাতার ছাউনি আর খেজুর পাতার বেড়া, আর এই পাটি ছিল সম্বল, খেজুর পাতারই পাটি ছিল। 3.5 হাত একটা পাটি, এই পাটি আমার নই বসতে দিলেন। বসতে দেওয়ার পর আবু জেহেল বলে, আরে ও আবুল আহাব তুমি শোনো, তোমার বিয়ের কাছে জিজ্ঞাসা করো এই পাটি এখন কয় হাত বাকি আছে। সুবহানাল্লাহ। কোন আবু জেহেল এবার আবুল আহাব সুন্দর করে একটা সমাধান দিল, আমি এমন একটা বিয়ে পাইছি যেই বিয়ের হাতের মধ্যে বরকত রয়ে গেছে। নাম্বার লিখছে আমার বিয়ে, আমি এই কি বিয়ে করেছি? ডবল বিয়ে। কয় রকম বিয়ে? ডবল বিয়ে বানাচ্ছে, এই জন্য তার কেরামতি আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী আখিরে জামানার পয়গম্বর 40 জন লোক বসায় দেওয়ার পর প্লেট পরিবেশন করলো। আল্লাহু আকবার বলেন। খানা পরিবেশন করবে, আর আপনার ওই আবুল আহাব বলতেছে, বাবা ভাতিজাত না বলে বলতেছে, বিয়ে সাহেব আপনি আমাকে একটু সহযোগিতা করার জন্য সুযোগ করে দেন, আমি একটুখানি পরিবেশন করি। বসেন বসেন বসেন। আপনার মধ্যে বরকত নাই, সুবহানাল্লাহ। কোন আমার হাতের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে, আপনাকে দিলে বরকত নষ্ট হয়ে যাবে। কথা কয় না রে? এমন লোক আছে না নাই? যদি অনুষ্ঠানে যায় ওই অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যায়, এমন লোক কিন্তু আমার বাংলাদেশের মধ্যে অসংখ্য আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আবুল আহাব বসে গেলেন, নবী তার দিলেন না, বললেন খাদিজা আমাকে আগায়া দিবে, আর আমি যে সিস্টেম দেখা দিয়েছি ওইভাবে দিবে, আমি রাসূল নিজে হাতে পরিবেশন করব। 40 জন লোক আপনারা তৃপ্তি সহকারে খাবেন, রুটি খাবেন, গোশত খাবেন, আপনাদের অভাব হবে না। জোরে জোরে কোন একটা বার সুবহানাল্লাহ। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 40 জন লোককে খাওয়াইলো। খাওয়ানোর পর তৃপ্তি সহকারে খাওয়ায় দিল। এবার বলতেছে, আমি এই জন্য আপনাদের দাওয়াত করেছি,
দিয়েছি। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ আমাকে জানায়া দিয়েছে আমার আপন আত্মীয় স্বজনকে কালেমার দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই 40 জন আমার বংশের মধ্যে আমার আপনজন 104 জন আছে। 104 জনের ভেতরে লক্ষ্য করলাম এই 40 জন হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অতএব আমি আপনাদেরকে এই কোরআনের আয়াতের অনুযায়ী আমি দাওয়াত দিচ্ছি, আপনাদের পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই ডেকে বলতেছে আমাদের খাওয়াইলা তৃপ্তি সহকারে এখন কালেমার দাওয়াত দিচ্ছ, সব খোদা বাদ দিয়ে এক খোদার দাসত্ব করতে হবে। অসম্ভব। দেখছেন তো অবস্থা, পেট ভরে খাইলো, কেরামতি দেখলো, তারপরে বলতেছে অসম্ভব। বাপ দাদা ধর্মে সুনকালি দেব, 360টা খোদা খানা একেবারে ভিতরে, তাই আমাদের অভাব পূরণ হয় না। আমরা চিন্তা ভাবনা করতেছি খোদা আরো বাড়াবো। নাউজুবিল্লাহ খান। কি বাড়াবে? খোদা বাড়াবে। আচ্ছা এই খোদা কি আসল খোদা? এই খোদা খোদা নাই। আমার নামে ডাকতে পারেন আত্মীয় স্বজনেরা, আপনারা শুনে নেন ওরা আসল খোদা না, খোদা একটা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই। সেই আল্লাহ আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, আসমান যিনি বানাইলো, জমিন যিনি বানাইলো, ওই খোদার দাসত্ব করতে হবে। ধরে কেন একবার মারহাবা, ডান হাত তুলে কোন মারহাবা। তাহলে খোদা হলো একটা, আর ওরা খোদা আরো বাড়াবে। নাউজুবিল্লাহ কোন। বন্ধুগণ আমার ভাইরা আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর জমির শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নেতা। তার সঙ্গে কার তুলনা নাই। আমার নবীর সঙ্গে তুলনা করা যাবে না, আমার রসুলের সঙ্গে কারো তুলনা করা যাবে না। নবী তো নবীর মতো, তার মতো তিনি থাকবে। তিনি তো হলো নূর, তিনি তো হলো শ্রেষ্ঠ, তিনি সবার সেরা, নেতাদেরও নেতা। কথা বলুন ঠিক কিনা? শুধু এইটা নয়, আজকে যেই মাসটা আমাদের মাঝে রয়ে গেছে, মাসের নাম কি জানেন না? এ মাসের নাম কি? মাসের নাম হল রজব মাস। কি মাস? জোরে কোন। মাসের নাম হল রজব মাস। এই রজব মাসের 87 রাত, 26 দিনগত রাত, 27 রাত, সেটা রাত কি বলা হয়? সবে মেরাজ। সেদিন মেরাজ করেছিলেন, আল্লাহর সঙ্গে আমার নবী দেখা করেছিলেন। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। আমার নবী আল্লাহর সঙ্গে দেখা করেছিল। এখানে তারা সম্মান জানাইলো কিভাবে? একটা কথা না বললে নয়, মাসের সম্মান না করলে তো হবে না। যেহেতু মাসটা হলো রজব মাস, এই জন্য কিছু কথা আমাকে বলতে হবে। একটু দরুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে কত মহব্বত করে একটু খেয়াল করুন। রসুলকে মহব্বত করে আমার আল্লাহ, পৃথিবীর জমিনে রসুলকে এত ভালোবাসে। আল্লাহ পাক তার কাছে নিতে চায়, কারণ বন্ধুর সঙ্গে দেখা করবে, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবে। দূরে আর নয়, আমার নবীকে, বন্ধুকে আমি একদম কাছে এনে তার সঙ্গে কথা বলতে চাই। সুবহানাল্লাহ করে কোন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কুরআন শরীফের মধ্যে বলে দিলেন। সুবহানাল্লাহ করে কোন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير কথাকার আরেকটা আওয়াজ দেবো কথাকার আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ এমন একটা ঘটনা আশ্চর্যজনক ঘটনা এক মুহূর্তে আপনার 27 বছর কেটে গেল বন্ধুগণ আমার ভাইরা আমার এই জন্য আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছে কোন আশ্চর্যজনক ঘটনা যখন আপনার ওই ঘটে যায় তখন আমরা বলি সুবহানাল্লাহ কথা কয় না বলি কি বলি না বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরার শুরুতে সুবহানাল্লাহ ব্যবহার করলো সুবহানাল্লাহ জোরে কোন যে সুবহানাল্লাহ একবার বললেন নবী বলেন যে ব্যক্তি আল্লাহ খুশির উদ্দেশ্যে একবার সুবহানাল্লাহ উচ্চারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এত নেকি দিবে দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবে জোরে জোরে কোন একটাবার সুবহানাল্লাহ আমার ভাইরা এবার লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ বলেন আমার হাবিবকে আমি বাইতুল হারাম মসজিদ হারাম থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি ভ্রমণ করাইলাম রাত্রিতে সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ চাইলেন আমার বন্ধুকে আমি কাছে নিয়ে আসবো আল্লাহু আকবার বলেন এবার বন্ধুকে একসঙ্গে বন্ধুর সামনাসামনি বসে কথা বলবে এই জন্য আল্লাহ জিবরিলকে ডাক দেবে জিবরাইল যাও জিবরাইল যাও আমার বন্ধু এখন ওই উম্মে হানির ঘরের মতো আছে উম্মে হানি হলো আমার নবীর স্বাস্থ্য বোনের নাম এই স্বাস্থ্য বোনের নাম হলো উম্মে হানি ওই দিন ঘরটা ফাঁকা ছিল আমার নবী ওই দিন ওই ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন এবার রাত্রিতে আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিল আল্লাহু আকবার আল্লাহ জিবরাইল এসে লক্ষ্য করে দেখতেছে জানালা দরজা বন্ধ লাগলো তার সন্দেহ কেমনে ঢুকবো ভিতরে এবার তিনি সাদকে আপনার সরায়া দিলেন সাদ ভেদ করে আল্লাহর জিবরাইল এবার ঘরের মধ্যে ঢুকে পড়লেন লক্ষ্য করে দেখে নবীজি এখনো ঘুমায় এখন কেমন করে ডাক দিব ডাক দেওয়া তো ঠিক হবে না ধাক্কা দিলে বেয়াদবি হবে আল্লাহু আকবার বলেন ধাক্কা যদি গা ধরে ধাক্কা দিলে বেয়াদবি হবে এরপর হাত ধরে টান দিলে বেয়াদবি হবে তাহলে কি করা যায় এবার ওই জিবরাইল আমিন তিনি সিদ্ধান্ত নিল তিনি মানুষের রূপ ধারণ করে প্রবেশ করেছিল ভিতরে এবার তিনি চিন্তা করলো আমি আমার এই নরম গালটা মতান্তর জিব্বার কথা আসছে এবার জিবরাইল আল্লাহর জিবরাইল নবীজির পায়ের মধ্যে গাল বা জিব্বা দিয়ে সুরসুরি দিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহর জিবরাইল যখন নবীজির পায়ের মধ্যে সুরসুরি দেয় জিব্বা দ্বারা বা গাল দ্বারা সুরসুরি দিয়েছে সঙ্গে সঙ্গে নবীর ঘুম ভেঙে যায় আল্লাহু আকবার এবার জিবরাইল আমিন সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি শুয়ে আছেন আর আল্লাহ আপনার সঙ্গে দেখা করা আপনাকে কাছে নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে আপনাকে এত মহব্বত করে এত ভালোবাসে একদম কাছে নিয়ে আপনার সঙ্গে মেরাজ করবে আল্লাহু আকবার বলেন আজ কি করব না ছেড়ে দেব আমার ভাইরা আল্লাহর জিবরাইল আমিন
এবার রসুলকে ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ আপনি শোনেন, এখন আমার সঙ্গে যেতে হবে, আপনি অজু করেন। নবী অজু করলেন, ঘর থেকে বের হলেন, বোরাক নিয়ে আসছেন। এবার বোরাকে চলে বাইতুল মুকাদ্দাস, আপনার হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। যা লক্ষ্য করে দেখে ওই বাইতুল মুকাদ্দাস ভর্তি মানুষ রয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল এরা কারা গো, এরা কারা, আমি চিনতে পারছি না। আল্লাহর জিব্রাইল দেখতে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরা আপনার কাছের মানুষ, এরা 1 লক্ষ নয় 2,24,000 নবী রাসূল এখানে হাজির আছে। আল্লাহু আকবার। 2 লক্ষ নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে আল্লাহ হাজির করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান দিল। এবার বলতেছে তিনি হলো ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ কোন। আম্বিয়াদের হলো ইমাম, নবীদের ইমাম, নেতাদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহর নবীকে এবার জিবরিল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, আমার সঙ্গে আপনি চলুন, সামনে চলুন, সামনে চলুন, সামনে চলুন। জিবরিল আমিন সঙ্গে করে নিয়ে যায়। সঙ্গে করে যাইতে 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 তার সঙ্গে আরো ফেরেশতা রয়ে গেছে। ওই কথাগুলি বলছি না, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার নিয়ে যাইতে যাইতে একদম সামনে নিয়ে জায়নাল মুসাল্লা দাঁড় করা দেয়। জোরে কোন মারহাবা। আল্লাহর নবীকে ডাকতে বলেন, নবীজি আপনি এখানে 2 রাকাতের নামাজের ইমামতি করবেন, সব নবীর হবে আপনার মুক্তাদি। আল্লাহু আকবার। আর বলে, নবী আমাদের মতোই মানুষ। হ্যাঁ, আফসোস, নবী আমার 2 রাকাত নামাজের ইমামতি করলেন, আর 2,24,000 নবী রাসূল হলেন মুক্তাদি। নামাজ শেষ করলো, পরিচয় শেষ হয়ে গেল। লম্বা কথা সংক্ষেপ। পরিচয় হওয়ার পর আল্লাহর জিব্রাইল এবার আমার নবীজিকে ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না, দেরি করবেন না, দেরি করা যাবে না। আপনার জন্য আল্লাহ আপনাকে দেখার জন্য, কাছে নেওয়ার জন্য তিনি এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তাড়াতাড়ি যেতে হবে। এবার চলে গেলেন বোরাকে উঠিয়ে। আপনার যাইতে যাইতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এমন করে 7ম আসমান বেদ করেছে। সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেল। জোরে কোন একবার মারহাবা। কোথায় পৌঁছে গেল? সিদরাতুল মুনতাহা, শেষ সীমান্ত চলে গেল। যাওয়ার পরে এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লক্ষ্য করেছেন এখানে কি আছে? নবী লক্ষ্য করে একটা বড়ই গাছ, বিশাল একটা বড়ই গাছ, আর ওই বড়ই গাছে লক্ষ লক্ষ ভারই পাখি, বাবুই পাখি আমরা বলি, ওই পাখিগুলি বসে আছে। জোরে কোন মারহাবা। এবার ওই বাবুই পাখি দেখে আমার রাসূল বলে, এরা বাবুই পাখি। কিন্তু জিবরিল আমিন ডেকে বলে, নবী গো, এরা বাবুই পাখি না, এই পাখি নাই গা, এরা হলো সব ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাকে সঙ্গে নিয়ে যখন আপনার ওই ওয়াজ করতেছিল, আপনার গল্প করতেছিল, প্রশংসা করতেছিল, তখন সব ফেরেশতা বলেছে, আপনি যাকে না বানাইলে কোনো কিচ্ছু বানাইতেন না, ওই নবীকে একটাবার আমরা দেখতে চাই, ওই নবীকে আপনি কি আমাদের দেখাবেন না? তারা আরজি করেছিল, প্রার্থনা দিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা কবুল করেছে। আজকে সেই দিন, আজকে সেই রাত, সব ফেরেশতাকে বাবুই পাখি বানায়া বড়ই গাছে বসায় রেখেছে। এখন আপনাকে দেখবে প্রাণ ভরিয়া, আমার নবীকে প্রাণ ভরে দেখবে। জোরে কোন মারহাবা। বাবুই পাখি চিনল, ফেরেশতা চিনল, আমরা মুসলমান চিনতে পারলাম না। কথা বল ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছে, কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার ক্ষমতা শেষ,
আর সামনে অগ্রসর হতে পারবো না। সুবহানাল্লাহ। এখন সামনের এক কদম আগাতে পারবো না। জিবরিল কি নূরের তৈরি না? কথা কয় না। জিবরিল কি নূরের তৈরি না? সব ফেরেশতা নূরের তৈরি, জিবরিল আমিন নূরের তৈরি। এবার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বোরাক নয়, এই রপ্রপ নামে জন্তু এসেছে, এই রপ্রপে বসে যান, এক টান দিয়ে আপনাকে আরো সে আজিমে পৌঁছায়া দিবে। ধরে কোন মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে, ভাই জিবরাইল, আমি একে একে যাব কেমন? একা একা যাবো আল্লাহর দরবারে, কেমন হয়? ভয় ভয় তো হয়, হয় কি হয় না? আল্লাহর জিবরিলকে বলে, নবীজি এক কদম যদি অগ্রসর হয়, এমন নূরের তৈরি এই রাস্তাটা আমি জিবরাইল পুরে ছারখার হয়ে যাব, আমার পক্ষে সম্ভব নয় এই রাস্তা পার হওয়া। অন্য রাস্তা দিয়ে আমাকে যেতে হয়, এই রাস্তায় আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ কি বলবেন না? আল্লাহর নবী এমন রাস্তা দিয়ে রওনা দিল, জিবরাইল যেতে পারে না, রফরফ নিয়ে গেল। এবার রাসূলকে নিয়ে যাচ্ছে, যাইতে যাইতে একটু ভয় ভয় হয়। কি হয়? ভয় ভয় হয়। রাস্তা শূন্য, কোন লোকজন নাই। কিন্তু আমার নবীজি এবার আল্লাহ পাক তাকে, আল্লাহ তো আলিমুল গায়ব বিজাতিস সুদূর, অন্তর খবর জানেন কি জানেন না? আমার আল্লাহ বুঝতে পেরেছে আমার হাবিবের কষ্ট হচ্ছে, আমার হাবিব ভয় পাচ্ছে। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর শুনতে পাইলেন। জোরে কোন মারহাবা। এরকম শব্দ আমার নয়, বলতে পেলে কেউ না কেউ আসে। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার যাইতে যাইতে একদম কাছে চলে গেল, রপ্রপ নিয়ে পৌঁছায় দিল আল্লাহর কাছে। আরশে আজিমে চলে গেলেন, আরশে আজিমে ভ্রমণ করলেন। আমার নবী আরশে আজিমে যায় আল্লাহর সামনে বসে গেছেন, আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। লম্বা কথা সংক্ষেপ, মেরাজের রাত্রিতে আমার নবী আরো কিছু কাজ করছে, বলবো। জাহান্নামের দরজায় গেলেন, নবী লক্ষ্য করলেন এক জাতীয় মানুষের, মহিলাদের মাথার মধ্যে আগুন ধরা দেওয়া হয়েছে, চুল পুড়তে পুড়তে চুল শেষ। এরপর লক্ষ্য করলেন জাহান্নামের ভিতরে আপনার ওই মাথায় আগুন ধরে গেল, চুল পুড়ে এরপর মাথায় আগুন ধরে গেছে। এবার মগজগুলি ছিটকে ছিটকে পড়তেছে। এবার আল্লাহর নবী ডাকতে বলেন, ভাই জিবরাইল, এরা কারা, কোন দল? এবার জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতিনী দল। আপনার উম্মতদের মধ্যে এক জাতীয় মহিলা থাকবে, সেই মহিলারা পৃথিবীর জমিনে পর্দা করবে না, পর্দা করবে না, পর্দা করবে না, বেপর্দা হয়ে ঘোরাফেরা করবে। ওই মহিলাগুলি এই অবস্থা হবে, তাদেরকে শাস্তি আল্লাহ ওই জাহান্নামের মধ্যে শাস্তির ব্যবস্থা করবে। পর্দা কি আছে? যখন বৈশাখ মাস আসে, চেয়ারম্যানের ছেলে আর এক মেয়ে আছে না? নাই? দেখাটা বলতে চাই ভাই, এক চেয়ারম্যানের মেয়ে আর এক চেয়ারম্যানের ছেলে, এক নেতার ছেলে অন্য নেতার মেয়ে। কথা কয় না? বাস্তব কথা অস্বীকার করা যাবে না। লক্ষ্য করে হোন্ডা একটা পালসার গাড়ি আছে, পালসারের মধ্যে ওঠে চলে যাচ্ছে, পিছনে সব কাপড় চোপড় খোলা। এবার যুবক ছেলেরা একটু হায় রে হায়, কথা কয় না? এটাই দোষ। হাই বলছে দোষ হয়ে গেছে, গাড়ি ঘুরে হাই করু করে ক্ষমতা আছে। কথা কয় না? এটা ক্ষমতা বর আছে। হ্যাঁ, কথা বলু কেন? ব্যাট সাউন্ড দিলু কেন? ভালো আছেন? ব্যাট সাউন্ড দিলু কেন? শাস্তি দেওয়া হয়। বলুন তো, যুবকদের দোষ নয় চেয়ারম্যান ছেলে মেয়ের দোষ? আর তোর স্ত্রী তুই প্যাকেট করে নিয়ে আস, আমাদের প্যাকেট করে নিয়ে যায়। বিয়ের দিন প্যাকেট করে নিয়ে গেছে, আসতে প্যাকেট করে নিয়ে আসি।
ভেজাল নাই, ভেজাল নাই। আর তোমার ভেজাল আছে, ভেজাল আছে, কথা কয় না, আছে না নাই? গ্রামে তো সব কথা বলা যায় না, বাইরে বলা যায় অনেক কথাই। মুরব্বীরা থাকে, সব কথা খুলে বলতে পারি না, ভেজাল আছে। তাহলে যুবকদের দোষ নয়, আমার সোনার যুবকদের দোষ নাই। আল্লাহ বলেছে যে তোমার স্ত্রীকে পর্দায় নাও। কিসে নাও? পর্দা করতে হবে, পর্দা নাই। পর্দা করলে কি সমস্যা আসতো? সমস্যা আসতো না। তাহলে ওই যুবকদের, সোনার যুবকদের দোষ দিয়ে লাভ নেই। চোখ তো যাবে, যতই আপনি বলেন চোখের কাজ চোখ করে, কথা কয় না, কথা কয় না, ভেজাল আছে, কথা বলতে হবে। অতএব চোখের কাজ চোখ করে যাবে। আমি ওই পহেলা বৈশাখের দিনে আমার ঘাটটা পার হয়ে জালসা, গ্রামের নাম ভুলে গেলাম, সম্ভবত হবে ওই ভদ্রখোল হবে, তো মাহফিল। তা আমি, আমার পিছনে তালবালাম আছে, এত ভিড় আপনার ওই এতে কি কয় ব্রিজে, এই আপনার ঘাটনা ব্রিজ, দূরে কিন্তু নয়, এত ভিড়ের ভিড় আমি ঢুকতেই পারি না। বলুন তো এখন চোখ যায় কি যায় না? সামনে যে পড়ে গেছে, চোখ যাবে কি যাবে না? চোখের কাজ চোখ করেই ফেলছে, কথা কয় না। যতই আমি চেষ্টা করি বাঁচার জন্য, সম্ভব নয়। তাহলে বাঁচতে হলে পার্লামেন্টে আমাদেরকে কোরআন দিতে হবে। পার্লামেন্টে যদি কোরআন দেই, পর্দার বিল যদি পাস হয়, নামাজ যদি বাধ্যতামূলক করা হয়, রোজা যদি বাধ্যতামূলক করা হয়, পর্দা বাধ্যতামূলক হলে একটা সন্তান, একটা যুবক, একটা মেয়ে এরকম বেপরদা চলতে পারবে না। খুন হবে না, ধর্ষণ হবে না, ছিনতাই হবে না, রাহাজানি হবে না। ঠিক কিনা বলো? তাহলে আমাদের পাঠাইতে হবে পার্লামেন্টে কোরআন। কোরআন যদি দিতে পারি, নামাজি মানুষ, ইসলাম প্রিয় মানুষ, এরকম মানুষ যে পার্লামেন্টে যায়, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। আপনার এই যে লক্ষ্য করা যায়, মাঝে মধ্যেই শোনা যায় অপহরণ। কি শোনা যায়? অপহরণ। আমি আজকে ফেসবুকের মধ্যে দেখলাম, এই যে রোহিঙ্গা আসছে, এরা আমাদের ক্ষতিকর, এরা আমাদের শত্রু, কথা কন না কেন? আমাদের শত্রু। যত অন্যায় হচ্ছে, যত অবিচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অপহরণ হচ্ছে, বর্তমান রোহিঙ্গাদের মাধ্যমে হচ্ছে, কথা বল ঠিক কিনা? ফেসবুকের মধ্যে দেখলাম, ওখানে এই ঘটনা ঘটে গেছে। একজন বাচ্চা মানুষ, তাকে অপহরণ করা হয়েছে, একটা জায়গায় নিয়ে গিয়ে মাটি গর্ত করে মাটির মধ্যে আপনার আটকে রাখা হয়েছে। এরপরে মুখটা বের করে রেখেছে, ভিডিও করে বাবার কাছে সে আপনার নাম্বারে ফোন দিয়েছে, ভিডিও কল দিয়ে দেখাচ্ছে। সন্তান বলতেছে, আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাঁচার জন্য আগতি বিনতি করতেছে। মাত্র 7-8 বছর একটা সন্তান। এই সন্তানকে অন্যায় করেছে বলুন? কোন অন্যায় করে নাই, অপরাধ করে নাই। আজকে এই শয়তান নাস্তিকেরা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, হাদিসের বিরুদ্ধে যারা চলে, এই জাতীয় মানুষ অপহরণ করে। কথা বলুন। 7 লক্ষ টাকার বিনিময়ে ছেলেকে ওই 7 লক্ষ মুক্তিপণ, 7 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ছেলেকে উদ্ধার করা হয়েছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে যদি কোরআন পার্লামেন্টে যায়, এই যারা আপনার অপহরণ করছে এদের বিচার হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, ফাঁসির কাস্টে ঝুলে দুনিয়া থেকে বিদায় করা হবে। কথা বলুন ঠিক কিনা? চোর চুরি করেছে, হাত কেটে দাও। নির্দেশকার আল্লাহ বলেছেন, চুরি করতে প্রথম ডান হাত কাটো, আবার চুরি করেছে বাম হাত কাটো, বা বাম পা কাটো, আবার চুরি করেছে বাম হাত কাটো, আবার চুরি করেছে ডান পা কেটে দাও। চোর চুরি করলে হাত কাটলে বলুন তো চোর পাওয়া যাবে না? কম্বল কি চুরি হবে না? 100 কম্বল আনলে 100 কম্বলই থাকবে। কথা কয় না, কথা কয় না। গম 500 মন আসছে উল্লাপাড়ায়, এই 500 মনই থাকবে, আপনার এমপির পেটে যাবে না। কথা কয় না? এমপিতে শুরু করে একবার ছোট নেতা পর্যন্ত খায়, চারটে সাধারণ মানুষ আর পায় না। কথা ভুল বললাম, খারাপ বললাম?
দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বন্ধুগণ আমার ভাইরা আমার, কথা কি মনে আছে? আল্লাহর নবী আরশে আজিমে চলে গেল, ওই কথা কি মনে আছে? আবার রেখেছি মেয়েরা কি করতেছে, জাহান্নামের মধ্যে ক্ষতিগ্রস্ত, তাদের মাথার মধ্যে চুলে মধ্যে আগুন ধরা দেওয়া হয়েছে। আমার নবী এবার বুঝতে পারলেন, সামনে অগ্রসর হলেন, একদল মহিলার আপনার নিপুলের আপনার মাথার মধ্যে ওই বর্শি লাগায়া ঝুলাইয়া রাখা হয়েছে। নবী ডাকতে বলেন, ভাই জিবরাইল, চিনতে পারলাম না, বুঝতে পারলাম মেয়েরা কারা, আপনি বলে দেন। আল্লাহর জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েরা স্বামীর বিনা অনুমতিতে অন্যর সন্তানকে দুধ পান করাতো। আছে না নাই? তাহলে স্বামীর হক, স্বামীর হুকুম ছাড়া কি স্ত্রী চলতে পারবে? হ্যাঁ, পারবে? জান্নাতে যেতে হলে স্ত্রী ভালো করতে হবে, স্ত্রী জান্নাতি বানাইতে হবে। আর স্ত্রী যদি ভালো হয়, স্বামী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন। তাহলে ওই যে অন্যের দুধ, অন্য সন্তানকে দুধ পান করাইলো, অনুমতি নিল না, আপনি বাসর ঘরে কি করেছিলেন? কি বাজান? বাসর ঘরে ট্রিটমেন্ট দিতে হতো, আপনি শিক্ষা দিতে পারেন নাই। কোন কোন শিক্ষা দরকার, সব শিক্ষা আপনি বাসর ঘরে দিবেন। ফুর্তির জন্য বাসর ঘর নয়, বাসর ঘর হলো আপনাকে শিক্ষা দেওয়ার ঘর। মানে বিয়ে করছে আর জ্ঞান নাই, চামড়া ভরসা নাই, আল্লাহর ভরসা। কথা কয় না, কি যে করবো নিজেই জানে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করেন, তাহলে বাসর ঘরে আপনাকে ঠিক করতে হতো, ঠিক করলে আজকে আপনি স্ত্রীর অন্যায় করতো না। আমি একটা কথা বলি, লক্ষ্য করেন, আমি যখন কামিল ক্লাসে পড়ি, আমার মাওলানা মুহাদ্দিস সাহেবের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, সুন্দর উত্তর দিয়েছে। উদুনিয়া মাহফিল করে আমি যখন ফিরি, ওই মাস্টার ছিল আপনার উদুনিয়া, তখন তো বাড়ি ফেরা যায় নাই। কামেল ক্লাসে যে বছর পড়ি, সেই বছরের ঘটনা বলবো। কামেল ক্লাসে পড়ি, ওই বছর একটা ঘটনা ঘটে গেল। আমি রাত্রিতে আসলাম না, রাস্তা ভালো না, এখন তো পাকা হয়েছে, এখন তো ভোঁ করে চলে যায়। আর সেই সময় আপনার কষ্ট হয়েছে যেতে, ফোনটা নেওয়াই কঠিন, কষ্ট করে মাহফিল করলাম, মাহফিল করে রাত্রিতে আসলাম না, নতুন গাড়ি কেবল কেনা হয়েছে। আমি বাড়িতে ফিরলাম না, বাড়িতে না ফিরিয়া এবার আমি তাকে বললাম, মানে এই গাড়ি কিন্তু না, এই গাড়ি একটা গাড়ি আমি কিনেছিলাম, সেই গাড়ি কথা বলতেছি। এবার যখন বাড়ি ফিরি সকালবেলা, ওই সময়টা ছিল আপনার বৈশাখ মাস, অর্থাৎ খের যা আমরা খের বলি, খড়, এই খড় লাগলে আপনার সরাই দিয়েছে শুকানোর জন্য। এবার একটা আদর গোছের মেয়ে, মা বয়সের মেয়ে, এবার রাত্রিতে ওয়াজ শুনছে, সুবহানাল্লাহ কোন। ওই উদরাত পার হয়ে গ্রামটা, ওই গ্রামে আসার পর এবার ওই মেয়েটা কারাল, আমরা কারাল বলি না, কারাল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আসতে তুমি কাজ করতেছে, সন্দেহ করেছি এই মরানি মনে ওয়াজ করলো। আমি আসতেছি, ভাই ধরো, মশানটা অন্যরকম। তা আমি চিন্তা করলাম, এখানে তো জোরাজোরি করি, মেয়ে মানুষ, এখন বাড়ি মারল, তাহলে আমাকে শান্ত হতে হবে। যতই কয়রা বাড়ি হোক, কথা কয় না, কয়রা বাড়ি যতই হোক, অন্য মেয়ে মানুষ, মশান চলতেছে না, ছেলে মানুষ হলে একটা দেখলাম নি, তাই না? আমি বললাম মা বলে ডাক দিলাম। বিপদে পড়লেই তো মা, কথা কয় না, বিপদ আসলেই তো মা। মা রে, ও মা, কি হয়েছে বলো? বলে বেটারে রাগ করো না, রাত্রে তো ওয়াজ করলাম, আর বললাম পুরুষেরা মারা গেলে জান্নাতে গেলে, পুরুষেরা মারা গেলে জান্নাতে গেলে একটা করে
নয়, তাকে 70টা হুরি দেওয়া হবে। সুবহানাল্লাহ কি বলবেন না? কয়টা হুরি দেওয়া হবে? 70টা হুরি দেওয়া হবে। এই ওয়াজ তুমি করেছো। আমরা মেয়ে মানুষ মারা গেলে, জান্নাতে গেলে আমরা কি পাবো এই কথা তো বললা না, এই ওয়াজ করে যাবে। সুবহানাল্লাহ কর। এই ওয়াজ করে তারপরে তুমি গাড়ি ছাড়িনা। আমি ওই ওয়াজ তো জানি না, ছাত্র মানুষ, আমি কেবল কামেলে পড়ি। আমি কেমন করে এখন ওখান থেকে সরি, পড়ে গেলাম বিপদে, বললাম মারে আমি ছাত্র মানুষ, আমি স্কুলে যাব, মাদ্রাসায় যাব, সময় দেরি হয়ে গেলে আমার কষ্ট হবে। ওই আমার আবার 15-16 দিন পরে গেলাম মাহফিল আর একটা আছে। আমি মাকে বললাম, মা আমাকে একটু ছুটি দিলে খুশি হতাম, তুমি তো মায়ের মতো। বললে যাও, কিন্তু আগামী মাহফিলে না বলো, তোমার কিন্তু খবর আছে, খবর আছে। আমি বিপদে পড়ে গেলাম। মাদ্রাসা উল্লাপাড়া যায়াম, কামিল মাদ্রাসায় পড়ি। আমি আমার ওস্তাদকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমার অজের ব্যবসা শেষ। অজের ব্যবসা শেষ। বলে মহিউদ্দিন কি হয়েছে খুলে বলো। বললাম হুজুর আজ বিপদে পড়ে গেছি হুজুর। ওয়াজ শিখাইলেন পুরুষরা মারা গেলে, জান্নাতে গেলে কমসে কম 70টা হুরি দেওয়া হবে। মেয়েরা মারা গেলে, জান্নাতে গেলে কি পাবে? ওয়াজ তো কোনোদিন শিখালেন না। এই ওয়াজ যদি না শিখে আমি মাহফিলে যাই, আমার কিন্তু খবর আছে। আমাকে ডাকতে বলে, বাবা মহিউদ্দিন শোনো, ওয়াজটা শুনে যাও। আমি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার বলতেছে, বাবা পুরুষেরা মারা গেলে, স্বামী যদি জাহান্নামে যায়, স্ত্রী যদি জান্নাতে যায়, তাহলে স্ত্রী কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আমার স্বামী কোন জায়গায়? স্ত্রীকে আল্লাহ ডেকে বলবে, তোমার স্বামী জাহান্নামের নিচতলায়। স্ত্রী বলবে, তাই কি হয়? আমার স্বামী সেই জায়গায়, আমিও যাব সেই জায়গায়। মারহাবা কি দিবেন না? স্ত্রী ডেকে বলবে, স্বামীর কাছে যাব। ও মাবুদ, স্বামীর কাছে যাওয়ার পারমিশন দাও, জাহান্নামে যাব। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ ডেকে বলবে, যে একবার জান্নাতে যায় সে আর একবারও জাহান্নামে নয়। জান্নাতি মানুষ জাহান্নামে গেলে ধাপাস করে জাহান্নাম নিভে যাবে, শাস্তি বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে কন। বন্ধু আমার, ভাইরা আমার, এবার স্ত্রী আল্লাহকে যখন বলবে, আল্লাহ তখন একটু বিপদেই পড়ে যাবে। তাকে বলবে, আল্লাহ আমার স্বামীর কাছে যাব, আমি জান্নাত চাই না, জান্নাত চাই না। এখন স্ত্রীকে ভালো করা দরকার আছে না নাই? নাকি হুন্ডাই করে পঁপো করে চলে যাব? পেট পিঠে কাপড় নাই, মাথায় তো কাপড় নাই, চুল এই লম্বা লম্বা, খালি উড়ায়। আগে ছিল 3 পিস, এখন বারে 2 পিস। কথা কয় না। কখন মানে হয় 1 পিস, আবার কখন মানে 9 পিস। 9 পিসের দেশও আছে। বিদেশি সভ্যতা আমাদের মধ্যে ঢুকে পড়েছে, যার কারণে আমরা মুসলমান এখন বিপাকের মধ্যে পড়ে গেছি। এই কালচার ছিল না। আপনি 30 বছর 40 বছর পিছায় যান, বয়স তো একবারে কমও হলো না, দেখে বলে ছেলে মানুষ, কিন্তু আসলে তো ছেলে না, ছেলের আব্বা। কথা কয় না? আর ছেলেকে দেখেছেন ফাজিলি পরে ওয়াজ করতে গেছি, এই রতন গান্ধী কয় হুজুর বিয়ে করছেন কি? দেখেন তো অবস্থা। দেয়া বলে মনে হয় বিয়ে করি নেই বলে। হ্যাঁ না, আসলে তো করছে, মেয়েও দেখে রাখছে। সুবহানাল্লাহ, কয়েক বছর আগের কথা। রতন গান্ধী মেয়েও দেখছে, চয়েস করছে, বড় লোকের মানুষ, মেয়ে সব ঠিক করছে, বুঝছেন। কলো যা আপনাকে দেখার জন্য আসছে। বললাম কারা আসছে? বললাম মেয়ের বাপ হয়েছে, মাও হয়েছে। আরে ঘর কি অবস্থা! দাড়ি চুল কম পাকছে, তখন পাকে না, এখন 2-1টা পাকতেছে। আমার সাথে কিন্তু বুড়ো হয়ে গেছে, অনেক দাড়ি চুল পাকে শেষ। কিন্তু আল্লাহ তো আমাকে এখন ভালো লাগছে। সুবহানাল্লাহ। খান অনেকেই বলে, বন্ধুরা বলে তুমি খাওয়া ভালো তো, দৈনিক খাওয়া গরু গোস্ত, মুরগি গোস্ত, ভালো ভালো খাবার খাবে, টকটকা আছে। আসলে কি তাই না?
পাবনা, গত সপ্তাহ পাবনা গেছি, দ্বিতীয় বক্তা চিনি। উনি আমার বয়সে, পরে হিসেব করলাম বয়সে ছোট, কিন্তু দাড়ি চুলে যেমন বাবার মতো, এই বাজানের মতো পেকে গেছে, সব পাকে এরকম মতোই। তা আমাকে, আমি প্রধান বক্তা, তো উনি দ্বিতীয় বক্তা, ধুলাউরি বাড়ি ওনার। তো এই বক্তা বলতে নাম বলো, নামটা ভুলে গেলাম। তো যাই হোক, উনি ভাবতেছে যে আমি কেন এই ছোট মানুষ প্রধান বক্তা, তিনি ওই দ্বিতীয় বক্তা, বুড়ো মানুষ উনি। তা আমি ভাব মূর্তি দেখে বুঝতে পারলাম তুমি কি ভাবতেছ, ওটা বুঝি আমরা। আমি তো কাউসারি ছাত্র, কিছু হলেও তা আছে নাকি, আমি বুঝতে পারলাম। তা আমি জিজ্ঞেস করলাম, ভাইজান বিয়ে করছেন তো? বিয়ে করি মানে কি কর আপনি? বললাম না, আপনার ছেলে মেয়ে কয়টা? কয় 3টা। মেয়ে নাই? কয় মেয়ে নাই, শুধু ছেলে, 3টা ছেলে। কপাল গেল চলে, যারা বিয়ে নাই কপাল চলে গেল না। তো মেয়েরা বাবাকে ভক্তি করে বেশি। আমি এদিন ছন্দের ছলে বললাম যে, ও বলতে 3টা আমার ছেলে। আমি বললাম কপাল গেল চলে, আরো রাগ। তো বললাম ছেলে কোন ক্লাসে পড়ে? তুই বলতেছ আমার বড় ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে। বললাম আমার ছেলে ফাজেলে পড়ে, আমার ছেলে ফাজেলে পড়ে। কতই খারাপ হয়ে লাগে। বললাম আপনার জন্মসাল কত? হিসাব করলাম এখন আমার 3 বছর ছোট আছে, বুঝছেন? এই কথা যখন বললাম, শোনেন, এই কথা বলার পর উনি আশ্চর্য, না আপনার এত বয়স হবে না। বললাম সন্দেহ করলে কিচ্ছু করার না, ওই ছেলে সাথে করে নিয়ে আসে, দেখেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম ওই জাহান্নামের কথা, স্ত্রীদের কথা বলতেছিলাম। স্ত্রী জান্নাতি বানাতে হবে। ওই স্ত্রী এবার যখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব, আমার স্বামীর কাছে যাব, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই স্ত্রী এটা সম্ভব নয়, সম্ভব নয়। স্ত্রী মানবে না, বলবে আমি আল্লাহ আমি আমার স্বামীর কাছে যাব, স্বামীর কাছে যাব। স্বামীর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। তবে সব স্বামী কিন্তু না, আমি ওই কথাটাও পরে বলবো। যেই স্বামীগুলি স্ত্রীকে মহব্বত করেছে কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আর দৈনিক যারা পিটায়, স্ত্রী পিটায় আর পিটায়, ওইগুলি কিন্তু পাবে না। বন্ধুগণ আমার, বাইরা আমার, এবার স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামীর কাছে যাব। আল্লাহ এবার বলবে যাও, পারমিশন দিলাম। সুবহানাল্লাহ করে কোন। এবার স্ত্রী জান্নাতি মানুষ হয়ে যখন ওই জাহান্নামের দরজায় দাঁড়াবে, জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে ধাপাস করে নিভে যাবে। আল্লাহু আকবার। আগুন নিভে যাবে। নিভে যাওয়ার পর স্ত্রী টুকটুক টুকটুক করে এবার তালাশ করতে করতে পাবে, স্বামী পেয়ে যাবে। জড়ায়া ধরে কান্না শুরু করবে, স্বামীরে একসাথে সংসার করলাম, সন্তানাদি হলো, তুমি আছো জাহান্নামে, আমি আছো জান্নাতে, এটা হয় না, আমি আল্লাহর কাছে পারমিশন নিয়ে আসছি। হাত ধরে স্ত্রী হাত ধরে স্বামী কিনিয়া জান্নাতে চলে যাবে। মারহাবা কি একটা বার দেওয়া যাবে না? তাহলে স্ত্রী মানুষ করতে হবে, জান্নাতি বানাইতে হবে। কথা কয় না। আবার যারা বিয়ে করেন তারা আগেই কয় না, যারা বিয়ে করেন তারা ঠিক কন। ঠিক, স্ত্রী হাত ধরে জাহান্নাম থেকে টেনে স্বামীকে নিয়ে জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে। স্বামী খুশি না বেজার? আমি হুজুরকে বললাম, হুজুর বিপদ তো আরো বাইরে গেল। আমার প্রশ্ন তো ওইটা না, এতক্ষণ ভালোই ছিল যে স্ত্রী স্বামীকে নিয়ে জান্নাতে গেল, আল্লাহ সঙ্গে সঙ্গে 70টা হুরি বাজেট করবে স্বামীর জন্য। আমার প্রশ্ন হলো স্ত্রী কি পাবে জান্নাতের মধ্যে? এইটা আমার প্রশ্ন। আমি প্রশ্নের উত্তরটা একটু পরে দেবো, এখনই দেব না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এখন আসি আমরা স্ত্রীকে ভালোবেসে স্ত্রী করব খুশি। যদি স্ত্রী হয় খুশি, সে হবে জান্নাতবাসী। সুবহানাল্লাহ কি বলবেন না? না বাজ্যা করেন না?
বিয়ে করছেন কারা কারা হাত তোলেন তো দেখি। আমিও করেছি। যারা দুই বিয়ে করেন 2 হাত তোলেন, আর এক বিয়ে যারা করে 1 হাত তোলেন, না 1 বিয়ে 1 হাত তোলেন, আর যারা তো তুলবে না। আল্লাহ কবুল করো, আমিন বলেন। হাত নামান। তাহলে বিয়ে করছে আমরা, এলো জান্নাতি নিয়ামত। কিসের নিয়ামত? স্ত্রী হলো জান্নাতের নিয়ামত। রাসূল বলেছেন স্ত্রী যদি ভালো হয় তার দুনিয়া জান্নাত, স্ত্রী খারাপ দুনিয়াই জাহান্নাম। আমি মাঝে মধ্যে ঠিক কথা বলি, খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা হাজারো, দেশের চাইতে বিদেশ ভালো, কল্লা স্ত্রী যারো। এই জন্য মাঝে মধ্যে বলি, যার স্ত্রী কল্লা সে যেন ঘন ঘন দেয় সেল্লা, আর ওই কদিন বাঁচবে। কথা কয় না, ওই কদিন বাঁচবে তো, ওই কদিনে কিছু বলবে না। আছে তো, আমি নাম বলতেছি না, আমার গ্রামেও আছে, আমার ঘরের মধ্যে অসংখ্য আছে। সেল্লাও দেয়, স্ত্রীও আপনার চলার মধ্যে যায়, পেট পিঠে কাপড় নাই। কথা বোঝেন নাই? আপনারা পান না, বলে সে পারেন না তো, আর বলেও তো কবেন না, আপনারা হক কথা কবেন না তো। আমি অনেক জায়গায় প্রতিবাদ করেছি, অস করে বেড়াও, স্ত্রী পর্দা নাই, বাধ্য অস্ত্র বাধ্য বন্ধ করো। ঠিক কিনা কন? অনেক তাবলিগ বলেছি, তাবলিগ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন। আপনার স্ত্রী আগাম গতকালে দেখেছি, আপনার স্ত্রী এক আপনার ওই টুপরি বলি না, ওই একটা ঝাঁকা ভরে গোবর নিয়ে ওই মাঠের মধ্যে যে সে কাজ করে মেরে দিয়ে আসলো। এটা আপনার তাবলিগ করা ফরজ, পর্দা করা ফরজ। কথা কয় না? নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ। পর্দা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। আবার ওই লাগে দেখলাম একদিন মাথায় এরকম মানে চলতেছে, মাথায় এরকম মানে লেখাপড়া তেমন নাই, জুব্বা মানে একেবারে গিটে ছেড়ে গেছে, আর রুমাল 1 টাকা কিনছে, হাজি রুমাল, অস করে নাই, একা এইভাবে যায়। একটা ছেলে একটা মেয়ে ওই জড়াজড়ি করতেছে, আমি পাশ দিয়ে যাচ্ছি, উনি দেখে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ বন্ধ কর, আস্তাগফিরুল্লাহ কি রে? ও বলে এই ছেড়ে দে, এই নোংরামি কাজ ছেড়ে দে, রাস্তার মধ্যে না, বিয়ে করে বাড়ি ঘরের মধ্যে নিয়ে ফুর্তি কর, আল্লাহ সওয়াব দিবে, সওয়াব দিবে, সওয়াব দিবে। ঠিক কিনা বলুন? বন্ডামির জায়গা পাও না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দিলে সব ঠিক হবে না, খাইতে মারা লাগবে, খাইতে। কথা কয় না, কথা কয় না। এখন একটা শিথিল হয়েছে, এখন কথা বলে আরাম পাই। আমি অনেক জায়গায় প্রতিবাদ করেছি, অনেক জায়গায় রাস্তাঘাটে যখনই যায় আমি বলি নোংরামি বাদ দে, হাত ছাড়, ওকে হাঁটতে পারে না, জড়জড়ি করে। আমি বলেছি, কি বলবো, কি বলবে, বলার ভাষা নাই। ও লেখা আমার পক্ষে সহসরল। কথা কয় না? রাস্তাঘাটের মধ্যে ওদের জন্য চলা যায় না, কুত্তই হচ্ছে ভালো, আজকে ওরা হয়ে গেলে খারাপ, মুসলমান হিসেবে ওরা জাতির কলঙ্ক। কথা কয় না? আমার ভাইরা বলতেছিলাম, স্ত্রীকে পর্দাশীল বানাতে হবে, স্ত্রীকে জান্নাতি বানাতে হবে। আমার স্ত্রীকে মাঝে মধ্যে ডেকে বলি, ও সাইকেলের মা, ও মার্জিয়ার মা, শোনো। শুনতেছে মনে বাদ থেকে টাসটা শোনা যাচ্ছে তো। আমি যে আমল করি আমার আমল দ্বারা জান্নাত নাও হতে পারে, কিন্তু তুমি যদি জান্নাতে যাও তাহলে আমিও জান্নাতে যাবো। সুবহানাল্লাহ কোন? স্ত্রী তুমি খাইতে দিও বাইরেই না, লাঠি দিও বাইরেই না, দুই একটা রাগ হলে দুই একদিন কথা বন্ধ করে দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটা, যখন রাগ করতেন নবী মারতেন না, মারতেন না, মারতেন না। আমার নবী যখন রাগ হতো কথা বলতেন না, তবে 3 দিন পার করতেন না। কয়দিন? কিন্তু 40 দিন পার হয়ে যায় কথা বলে না। বলুন তো মুসলমান কি আছে?
অনেক জায়গায় অনেক দরবার সালিশ করেছি, 40 দিন পার হয়ে গেছে, স্ত্রী কথা শোন, স্ত্রীর সঙ্গে কথা বলে না, স্বামী কথা বলে না, স্ত্রী কথা বলে না। রাত্রি যখন আসে আমি জিজ্ঞেস করেছি কেমনে শুয়ে দেন, ও হলো উত্তর শীতের, আমি দক্ষিণ শীতের। দেখের কি বিপদ, উত্তর শীতের আর দক্ষিণ শীতের, কখন তো এখানে শান্তি আছে। হ্যাঁ, শয়তান বলে আমি এখন যাই, আবার সে বড় শয়তান এখানে আছে, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, 3 দিন পার করে যাবে না, বলি ও মার্জিয়ার আম্মু, ও সাইকুলের আম্মু, এখন আবার আর একটা মেয়ে হয়েছে, তার নাম মারিয়া, আর একটা ছেলে 2টা মেয়ে। আমি বলি এখন আমার আমল দ্বারা আমি জান্নাত নাও পেতে পারি, আমার যে আমল আমি জান্নাত নাও পেতে পারি, কারণ কত গুনার কাজ হয়ে যায়। তবে তুমি যদি নেককার হও, তুমি তো নামাজ পড়ো, তুমি তো পর্দা করো, তুমি তো ভালো মানুষ, তুমি যদি আরো একটু মানে চলো, তাহলে তুমি জান্নাতি মানুষ। আমি স্বামী হয়ে তোমার জন্য দোয়া করছি, তুমি তো জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। কারণ যে নামাজ 5 ওয়াক্ত পড়ে, পর্দা করে, স্বামীর কথা মতো চলে, সে মানুষটা হলো জান্নাতি মানুষ। আর স্বামী যদি চুরি করে আয়না স্ত্রী খাওয়ায়, হাদিস শরীফের মতো আসছে স্ত্রীর জন্য ওটা হালাল। আর হালালকে যখন আল্লাহর দরবারে হাত তোলে, তখন ওই দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। স্ত্রী দোয়া করাবেন, যা বললো আমি করি, স্ত্রী বল তুমি দোয়া করো, আমি আমিন আমিন বলবো, সুবহানাল্লাহ, পারবেন না? আমল পারবেন। যারা স্ত্রী বেশি ভালোবাসেন তারা পারবেন, আর যারা কথায় কথায় রেগে যান তারা তো পারবেন না। মাঠের মধ্যে গেছেন, মাঠের মধ্যে যাওয়ার পরে এখন ওই রোদ, চৈত মাসের রোদ, এখন তো নাংলে নাই, কিন্তু ক্ষেতের মধ্যে আপনার ধান কাটার সময় গেছেন, ধরেন বাড়িতে বোঝাই না ফালাই, আব্দুল্লাহ মা করে আসতে দেরি হয়েছে, এক চাপ্পল লাগাবো, কোন গেছিল, কথা কয় না। আমার দেখা কথা বলতেছি, আমি এগুলো বলে এইভাবে, আমি গ্রাম্য ভাষায় বলতেছি, গ্রামের অস্ত, এই জন্য গ্রামের মধ্যেই করতেছি। এখন তো বেশি সভ্য দেখায়, শিক্ষিত হুজুর হয়ে গেছে রে, সকালবেলা শিক্ষিত ভাষা আবার এইভাবে বলতেছে। আমি গ্রামের সন্তান, গ্রামে ওয়াজ করতেছি, এই জন্য গ্রামের ভাষাই বলতেছি, ঠিক না? রাগ করা যাবে না, রাগ বেশি, রাগ কথায় কথায় মারে, স্ত্রী মারে না, মারে না, পিটায় না। রাগ মানে অতি কামাই করো, আর কেউ স্ত্রী কামাই করে না। রান্না করে দেখো, মাঝে মধ্যে আমি রান্না করি, আমি জানি কষ্ট কত হয়, মাঝে মধ্যে বিপদে পড়ি, তো স্ত্রীর অসুস্থ, রান্না করতে হয়, খালি ওয়াজ করি না, ও তাও পারি। রান্না করে দেখেন কত কষ্ট হয়, মনে করেন যে খালি জাল দেওয়া আর থাল মাজা, না, রান্না করা বড় কষ্টের কাজ। খালি পানি দেওয়া না, পানি দেওয়া না, রান্নায় আপনি কোটা বাছা করে দেখেন কত কষ্ট হয়, না করলে বুঝবেন না। তো আমাকে আরেকদিন বলতেছে, আমার স্বামী এই ভাত দিয়েছি, এখন বসে নাই আমি ওখানে, বলতেছে যে গরু খেয়ে দিছে, মানে স্বামী স্ত্রী বলতেছে ভাত দিছে কিন্তু ওখানে নাই, গরু খেয়ার দিয়ে থেকে গেছে, খাইস খা না খাইস না খা, পানি দিছে, সব কিছু দিছে, খালি খেয়ার দেয় না, কিন্তু সবই দিছে। আচ্ছা, স্ত্রীর কি প্রয়োজন থাকতে পারে না? আপনি খাইলে কি আপনার কি ওনে মান সম্মান নষ্ট হয়ে যাবে? বরং আপনার স্ত্রী আর বলবে না আমার স্বামী এরকম, বলবে না আমার স্বামী ভালো, আমার স্বামী কি। আর হাদিসে রসুল বলছেন, যে বলে স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, রসুল বলে ও ভালো, ও জান্নাতি। আর স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, আল্লাহ রসুল বলেন ওই স্বামী হলো জান্নাতি, ওই স্ত্রী হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, এই মজলিসে বলেন তো, বলেন যে আমার স্ত্রী ভালো, পারবেন? আমি পারি, আমার স্ত্রী ভালো। আপনার কম তো দিয়ে আমার স্ত্রী ভালো, আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না,
কথা কয় না, আমার ওস্তাদ বলে গেছে না কথাটা। বান্ধবগণ আমার, বাইরে আমার, স্ত্রীকে আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন। রাত্রি যখন শুইতে যাবেন তখন আপনি ওই রকম ভাবে উত্তর শীতানি আর দক্ষিণ শীতানি হবেন না। কারণ নারীরা হলো, এরা কোমল মানুষ, এরা অল্পতেই কিন্তু তুষ্ট কয় না। আপনি আনতে পারেন তেমন কিছু